আমরা বলতে চাই আগামী 1 সপ্তাহের ভিতরে যদি বিচার না করা হয় তাহলে ভারতের সকল হাই কমিশনার ঘেরাও করা হবে। আমরা সর্বশেষ একটি কথা বলতে চাই, খুলনাতে যে অসামাজিক এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়োজিত হয়েছে এর বিচার যদি অসফল না হয় এবং এদেরকে গ্রেপ্তার না করা হয় তাহলে ছাত্র সমাজ পুনরায় আবার ঘর থেকে বের হয়ে আসবে। আমাদেরকে পড়ার টেবিলে বসার সুযোগ দিন, তাহলে কিন্তু আমরা আবারও রাস্তায় নেমে আসবো। এবার আমি আমার বক্তব্য শেষ করছি। এবার আমাদের কাছে বক্তব্য রাখবেন খুলনা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক আল সারিয়ার ভাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের ভারতীয় যে আগ্রাসন আবার কিন্তু বৃদ্ধি পেয়েছে। আপনারা বারবার দেখে থাকবেন যে বিজিবি হত্যাকাণ্ড সহ প্রাণীর হত্যাকাণ্ড ঘটিয়ে তারা ভারতীয় কারাগারে ঝুলিয়ে রাখে এবং চিহ্নিত যে হত্যাকাণ্ড বারবার ঘটছে। আপনারা অতি সত্ত্বর দেখেছেন যে ভারতে বাংলাদেশি এক গৃহকর্মী যে কর্মস্থল থেকে ফিরছিল, কর্মস্থল থেকে ফিরে আসার পথে তাকে ধর্ষণ করা হয় এবং ধর্ষণ করে তাকে হত্যাকাণ্ড করা হয়। এই ধরনের ঘৃণিত কাজের জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ভারতকে আমরা বলে দিতে চাই, ভারত তুমি বড় দেশ হতে পারো কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু একতাবদ্ধ আছে। ভারত যদি কিছু করতে চায় এখন তাহলে তার অবশ্যই সেটার জবাব দিতে হবে। বাংলাদেশের মানুষ এখন এক হতে শিখেছে, ছাত্র জনতা পথে নেমে এসেছে। সুতরাং ভারত যদি কোনো অন্যায় অত্যাচার করে থাকে বাংলাদেশের পরে তাহলে অবশ্যই সেটার জবাব নিশ্চিত করতে হবে। আমরা যেটা দেখেছি বারবার যে ভারতীয় আগ্রাসন আমাদের বাংলাদেশের উপর চলে আসছে এটার অবশ্যই বিচার করতে হবে। ভারতীয় হাই কমিশনারকে আমি জানাতে চাই অবশ্যই এই দেশ যে হত্যাকাণ্ড ঘটেছে এবং যে ধর্ষণ ঘটেছে সেটার অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং আমাদের খুলনা নগরীতে যে অন্য হত্যাকাণ্ড ঘটলো এবং লাস্টে 2 থেকে 4 মাসে যে 12 থেকে 13টা হত্যাকাণ্ড ঘটলো এটার কিন্তু এখন আমরা সাজা দেখতে পাইনি এবং বিচারের আওতায় এখনো আসেনি তারা। অতি শীঘ্রই আমি প্রশাসনকে জানাতে চাই যে আপনারা অত্যন্ত ভাবে কঠোরভাবে এই ব্যবস্থা গ্রহণ করবেন এবং আপনারা আইন শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। খুলনার আইন শৃঙ্খলা ফিরাতে আপনারা যদি অল্প কিছুদিন যদি একটা অভিযান চালান তাহলে অবশ্যই সেই অভিযান কর্ম পরিচালনা করলে অবশ্যই শান্তি ফিরে আসবে। আর বেশি দিন লাগবে না এটা করতে। আপনারা যদি আমাদের সাথে সম্মিলিতভাবে কাজ করেন তাহলে 15 দিনে খুলনায় শান্তি ফিরে আসবে। সুতরাং আমি বাংলাদেশ সরকার এখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই আপনি প্রশাসনকে শক্ত করুন। প্রয়োজনে এখানে যে পরিমাণ ছাত্রলীগ আছে, ছাত্রলীগ ও আওয়ামী লীগের দোষরা আছে এখান থেকে তাদেরকে পদত্যাগ করান বা সরিয়ে দিন তাহলে এবং ভালো ভালো লোকদেরকে নিয়োগ করুন তাহলে অবশ্যই এখানে আবার তারা আইন